আজকে ভারত বাংলাদেশকে গিলার চেষ্টা করতেছে, মাঝে মধ্যে আমাকে হুমকি দিচ্ছে। আজকের খবর জানেন, ডোনাল্ড ট্রাম্প মোদি কি করছে? ভারতের মোদিকে এমন বাঁশ দেওয়া দিছে, এখন মোদি ইউনুসকে বারবার সালাম করতে চাচ্ছে। আরে পাগলা, তুই বেঁচে গেছিস চা, আর আমাকে এটা হলো নোবেল পাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? মোদির সরকার, মালওয়ানের সরকার চা বেঁচে খাচ্ছে এখন, কথা কম না, কি বেঁচে খাচ্ছে? আর আমরা যা ক্ষমতা বসাছি ওই কি, গোটা পৃথিবীর কোন দেশে এরকম ক্ষমতার চেয়ারে নোবেল প্রাইজ পাওয়া কেউ নেই। আমাকে মাল ইউনুস, খালি বয়স একটু বেশি, বুঝলেন? এটা খালি যদি 60 বছর হতো না তাহলে তাড়াতাড়ি কাম হতো। মানুষ বুড়া হলে ধীর গতি হয়, ধরে কোন কথা ঠিক কিনা? 85 বছর বয়স ধরে এত তাড়াতাড়ি ছেলে হবে? দেখেন তো, এক সপ্তাহে 3235 করে দিছে, 3236 বেড়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? অপারেশন ডেভিল হ্যান্ড চলতেছে, অপারেশন ডেভিল হ্যান্ড। আপনারা অনেক সময় বলেন যে এই কোরআনের মাহফিল হলো বেহেশতের বাগান। তো নিচে বিছানা, উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না। এইটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত মনে হয় খুব একটা ভালো নয়। এরকম যুক্তি দিয়ে যদি আমার কাছে ওয়াশিংবার চান তাহলে তো খুবই কঠিন। এটা বিশ্বাস করা লাগবে। যখন কি করা লাগবে? বিশ্বাস। আল্লাহ তাআলা বলেছেন, ওমান সাল্লামা আলাইহি সাল্লামতু, যে আপনার উপরে দরুদ শরীফ পড়ে সালাম পেশ করবে আল্লাহ তাকে একেবারেই মাফ করে দিয়ে দিবে। আল্লাহর পক্ষ থেকে উম্মতের ব্যাপারে এমন খোঁজ খবরে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাসাজাতু লিল্লাহি শুকরান, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সেজদায় চলে গেলেন। কোথায় গেলেন? আচ্ছা, জিবরাইল তো নবীর কাছে আছে, এরপরও নবী জিবরাইলের কাছে কোনো কিছু না জানা না বলে সরাসরি কি করলেন? সেজদায় চলে গেলেন। আপনারা বলেন তো সেজদা মানে কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিফ, সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ নবী সেজদায় থাকলেন, এরপর আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন। ফেরেশতা জিবরাইল তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হুজুর, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহর খোঁজ খবরই শুনে সেজদায় গেলেন, কিন্তু সেজদা থেকে মাথা তুলে কাঁদতেছেন। রাসূল বলে, জিবরাইল, এত সুন্দর হাদিস শোনার পরেও আমার অনেক উম্মত অলসতা করে আমার প্রতি দরুদ পড়বে না, আর দরুদ না পড়ার কারণে তারা বখিল হয়ে জাহান্নামী হবে। এমন হাদিস শোনার পরেও অনেকের জবান দিয়ে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা বের হবে না। এরকম কিছু লোক আছে না নাই? আপনি যতই ওয়াজ করেন ওই যে মাড়ি ডাব আছে ওই মাড়ি খুলবে না, দেখছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে ব্যাখ্যা করেছেন। ইমাম মালিক, আমরা 4টা ইমামের নাম জানি। কয়টা? একটা হলো ইমাম আজম আবু হানিফা, একটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, একটা হলো ইমাম শাফি, আর একটা আহমদ ইবনে হাম্বল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে কুদসির ব্যাখ্যা করে বলেছেন, আপনারা যারা হজ করছেন তারা অবশ্যই কিছুটা জানবেন, কাবা ঘর থেকে সামান্য 2.5 কিলো ফাঁকে ইমাম মালিকের বাড়ি আছে। এখন সেই বাড়িটা সৌদি সরকার লাইব্রেরি বানিয়ে দিছে। সোনালো বলেন, উনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু কাবা ঘরের ইমাম ছিল না, কিন্তু ইমাম মালিক তিনি কাবা ঘরের ইমাম ছিলেন। দরেকান কি ছিলেন? ইমাম। একদিন উনি জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত?
এ মনোযোগ দিয়ে শোনা লাগবে। লাইলাতুল বারাত, আজকে রাত কি লাইলাতুল বারাত। এইটা নিয়ে কিন্তু অনেকে ফতুয়াবাজি করতেছে, জোরে কোন ঠিক কিনা? হায় হায়, বাংলাদেশে সুদ খায়, ঘুষ খায়, বেপরদা চলাফেরা করে, কত নাফরমানি করে, এই ব্যাপারে কতগুলা মুন্সি মৌলবীর কোনো কথা নেই। একটা ইবাদতের রাতকে কি করে জয়ীব দুর্বল করা যায়, এই নিয়ে আমাদের বাংলাদেশে ফতুয়াবাজি আছে না নাই? জোরে করে আছে না নাই? আছে। জোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত। ইমাম মালিক সামনে গিয়ে ইমামতি শুরু করলেন, আর হাজার হাজার মুসলমান মুসল্লি ইক্তেদা। 2 রাকাত নামাজ পর্যন্ত ঠিকই আছে। প্রথম বৈঠক দেওয়ার পরে ইমাম মালিক যখন 3য় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, এক সময় ইমাম মালিক খেয়াল করে দেখতেছেন মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনা। এটা ইমাম মালিক কাবার দিকে খেয়াল করে দেখতেছে, মুখ আছে কোন দিকে? কাবার দিকে। আমরা যখন আমাদের দাঁড়ায় মুখ কোন দিকে থাকে? কিন্তু মন, ইমাম মালিক দেখতেছে তার মনটা চলে গেছে মদিনায়। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তো হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আমার এই গান কি আপনারা বুঝতে পারছেন? আজকে আমাদের বাংলাদেশে মহাদেবপুরে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে আমি যাই, সামনে কাতায়। নিয়ত ভালো না খারাপ, কিন্তু 2000 টাকার জুতা, এই জুতা নিয়েই তো আমি সমস্যা পড়ে গেলাম। জুতা কি দরজা রাইখে আমি সামনে কাতারে যাব? মন বলতেছে বার হয়ে দেখবি জুতা নেই। মন বলতেছে, কে বলতেছে? এখন জুতা যেই মাত্র হাতে নিলাম, তখন 2 কাঁধের ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে ঢুকতেছে কার ভয়ে? আল্লাহ বলতেছে ভয় তো আমারই, কিন্তু শুরু হলো চোর। প্রথম শুরু হলো কার ভয়? তারপর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজায় যদি রয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার একটা নামাজও কবুল হবে না। এই জন্য নামাজ পড়ার দরকার নাই, নামাজ কায়েমের দরকার। জোরে কোন কথা ঠিক কি না? অবশ্যই আগামীতে বাংলাদেশে এমন একটা সময় আসবে, নামাজ কায়েমের বিল উত্থাপন হবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। পিছনের মুসল্লিরা তো বুঝবার পারেনি যে ইমামের অবস্থা কি, বুঝতে পারছে? তিনি নামাজ বাদ দিয়ে মুসল্লির দিকে মুখ ঘুরে বললেন, আমার পিছনে তোমাদের নামাজ হবে না, বরং তোমরা নতুন একটা ইমাম নিয়োগ দাও। সমস্ত মুসল্লি বলে, হুজুর আপনার কাছে হবে না কেন? আপনি তো সেই আলেম। তখন বলতেছে, না তোমরা তোমার ভিতরের খবর জানো না, আমার মনের সাথে মুখের মিল নেই। মানে মুখ কাবার দিকে মন কুটি, তার মানে মুখের সাথে মনের কি নেই, মিল নেই। সমস্ত মুসল্লি নতুন ইমাম নিয়োগ দিয়া তার পিছনে জোহরের নামাজ আদায় করলেন। ইমাম মালিক ইমাম না হয়ে মুসল্লি হলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন চলে গেছে, এমন সময় গভীর রাত্রি ইমাম মালিক কাবার ঘরের দরজায় হাত দিয়ে বলে, কাবা, আমি আর মক্কায় থাকতে পারবো না, কারণ মুখ কাবার দিকে ঠিকই থাকে, কিন্তু মনটা আমার মদিনায় চলে যায়। কাবারে তুই আমার মোর উপর মন খারাপ করিস। এমন কথা ইমাম মালিক যখন বারবার কাবাকে লক্ষ্য করে বলতেছে,
কাবার ভিতর থেকে কে জানো? আব্দুল মালিক, তুমি যাবার পারো বলে তুমি মদিনায় যাবে, কিন্তু আমি কাবা নড়তে পারি না বলে আমি যাবার পারবো না। আজকে শোনেন আব্দুল মালিক, ওই কাবার কাবা হইল মদিনা। কাবারও কাবা হলো কি? ইমাম মালিক চলে গেলেন। যতদিন মদিনায় ছিলেন তিনি জুতা স্যান্ডেল পায়ে দেওয়ার পারেন নাই। হালিমাতুস সাদিয়া, নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার কবর থেকে মাত্র 50 গজ থাকে ইমাম মালিকের কবর। আমি তার কবর জিয়ারত করছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছে। আল্লাহুম্মা আমিন। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম আমার জীবন ধন্য হয়ে যেত। যে মদিনার মাটির উপর দিয়ে নবী আমার হেঁটেছে সেই মদিনার মাটি হইলে জীবন ধন্য হয়ে যেত। এভাবে কাঁদতে কাঁদতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহর নবী আর রওজার ভিতরে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে বলে, আব্দুল মালিক, এই মদিনা একদিন মদিনা ছিল না, ইয়াসরিব হয়ে গেল মদিনা। আমি কি কোলে নেওয়ার কারণে, আমি নবীকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব মদিনা হয়ে গেছে। আমার উম্মতেরা পৃথিবীর যেখানেই থাক সেখান থেকে যদি আমার প্রতি দরুদ পড়ে, আমার সুন্নাত আমল করে, আমার আদর্শ মেনে চলে, প্রত্যেকটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর প্রতি আসক্ত হওয়ার 1 নম্বর আমল হচ্ছে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া। জোরে কোন কি পড়া? আজকে লাইলাতুল বরাতে আমরা বেশি বেশি দরুদ পড়ব নবীর উপরে। ইমাম মালিক বলেন এই হাদিসের ব্যাখ্যায়, হাসরের ময়দানে নবীর একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। মনে করেন আমাদের মধ্যে একজন, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছি। এমন সময় আমাদের নবী কোথা থেকে দৌড়ে এসে ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। কি হবেন? মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আপনার আয়াতুল কুরসি পারেন? পড়েন আপনারা পড়েন। এর মধ্যে কিন্তু বলা আছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে সবাই যখন আমার কি হবে আমার কি হবে, ওই সময় আমাদের নবী আমাদের জন্য কি করবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্টারি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সামনে দাঁড়ায়া পড়বে, ফেরেশতা বলবে আপনি কে গো? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজু ওয়ালিদুন আন ওয়ালাদিহি। আজকে এমন একটা দিন যেদিন পিতা তার পুত্রকে ভুলে গেছে, পুত্র তার বাপ মাকে ভুলে গেছে। এই কঠিন দিনে আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে দাঁড়ালেন। আল্লাহ হুকুম করেছে আমাদেরকে একে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নেই। আপনারা বলেন তো কে দাঁড়াছে? জোরে বলেন কে দাঁড়াছে? আল্লাহ নবী। ফেরেশতারা পারবে নবীকে ধাক্কা দিয়ে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে পারবে? আপনাকে কি মনে হয় পারবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতা আমার নবীকে জানে যে আমার নবী হলো বিশ্ব নবী। এটা সবাই জানে কিন্তু চিনে না। চিনো মাত্র তুমি। একমাত্র নবীকে চেনার ফেরেশতার নাম কি? জিবরাইল। জোরে বলেন নাম কি? কখন চিনিছে? আমাদের নবীকে জিবরাইল পুরোপুরি ভাবে চিনলো কখন জানেন? লাইলাতুল মেরাজে। জোরে কর সুবহানাল্লাহ। এই মেরাজের চাঁদ চলে গেছে, রজব
শাবান রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনার বলেন তো এই হাদিসে 3টা মাসের নাম আছে না নাই? এজরকান আছে না নাই? রজব, শাবান, রমজান। দেখছেন রজবের চাঁদ ওঠার পর থেকে নবী এই দোয়া বেশি বেশি পড়তেন। পরিশেষে নবী বলেছেন বাল্লিগনা রমাদান, তার মানে কি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেয়। কে কখন মরবে এটা নবীও জানে না, আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত চাইছে। আমাদের সামনে রমজান আছে না নাই? এজরকান আছে না নাই? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সামনে রমজান আসতেছে, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবেন? আর হবে না, কারণ দোয়া ইনুস এবার ক্ষমতা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 14 ফেব্রুয়ারি বাংলার যুবকের মনেই নেই। 3 দিন আগে ঘোষণা করছে অবিবাহিত করে ছেলে মেয়েকে যদি রাস্তায় দেখা যায় পিঠে পিছের চামড়া তুলে দেওয়া হবে। আজকে গোটা নওগাঁয় একটাকে দেখা যায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছে? হোটেলের দরজাত কালো পর্দা দেখাবে, ওই দিন শেষ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। একটা মাছ ইউনুস নবীকে খাইছিল, ঠিক কিনা বলে? হজম করার পারছে? আজকে ভারত বাংলাদেশকে গিলার চেষ্টা করতেছে, মাঝে মধ্যে আমাকে হুমকি দিচ্ছে। আজকের খবর জানেন ডোনাল্ড ট্রাম্প মোদি কি কথা, ভারতের মোদিকে এমন বাঁশ দেওয়া দিছে, এখন মোদি ইউনুসকে বারবার সালাম করতে চাচ্ছে। আরে পাগলা, তুই বেঁচে গেছিস চা, আর আমাকে হলো নোবেল পাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? মোদি সরকার মালওয়ানের সরকার চা বেচা খাচ্ছে এখন, কথা কন না? কি বেচা খাচ্ছে? আর আমরা যা ক্ষমতা বসাছি ওই কি, গোটা পৃথিবীর কোন দেশে এরকম ক্ষমতার চেয়ারে নোবেল প্রাইজ পাওয়া কেউ নেই। আমাকে মাল ইউনুস, খালি বয়স একটু বেশি, বুঝলেন? এটা খালি যদি 60 বছর হতো না তাহলে তাড়াতাড়ি কাম হতো। মানুষ বুড়া হলে ধীর গতি হয়। ধরে কোন কথা ঠিক কিনা? 85 বছর বয়স বাজে, এত তাড়াতাড়ি ছেলে হবে? দেখেন তো, এক সপ্তাহে 32 করে দিছে, 32 বেড়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? অপারেশন ডেভিল হ্যান্ড চলতেছে, অপারেশন ডেভিল হ্যান্ড। যুবকেরা বেশি মাস্তানি করিস না, রাস্তা তো অবতা ঘুরিস না। ধরে করে কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে সমস্যা। আমি মহাবিদ্যপুর থানার ওসি সাহেবকে বললাম অপারেশন ডেভিল হ্যান্ড সম্পর্কে একটু চেষ্টা করেন, কারণ আমাদের যুবকগুলো দিন দিন নষ্টের পথে চলে যাচ্ছে। ধরে করে কথা ঠিক কথা বলেন। কোরআনের মাহফিলের নাম করে বাড়ির থেকে বের হয়ে ওই বাহিরে ঘুরঘুর করে ঘরে বলবো, সব বলবো, কোন টেনশন নেই। আপনার সবসময় খেয়াল করবেন আল্লাহর কোরআনের উপরে কোনো জিনিস থাকা যাবে না। সবসময় সবাইকে বলতেছি, সবার উপরে কোরআন থাকবে। যেখান কথা ঠিক কিনা? কোরআনের উপরে কিছু থোয়া যাবে, যদি ভুল করে রাখেন সঙ্গে সঙ্গে তওবা পড়া লাগবে। হ্যাঁ, তো কি বলতেছি খেয়াল করে শুনতেছেন? একেবারে নবী ডানা গেছে, এমন ভাবে ডানা আছে ফেরেশতারা নবী সরে উম্মতক জাহান্নামে দিয়ে দেবে, সাহস পাচ্ছে না। আল্লাহ বলেন জিবরাইল যাও, আমার নবীকে সালাম দিয়া নবীকে বলো নেকি আর পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি, এই কারণেই সে জাহান্নামী। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না, জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবে না। জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, প্রত্যেকবারই আপনি ওয়ালাইকুম আসসালাম বলেছেন।
কিন্তু আজকে আপনাকে তিনবার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না, কারণ কি? নবী বলেন, জিবরাইল, সালাম শুধু দিলে হবে না, সালাম দেওয়া শিখে দিতে হবে। সালাম খালি দিলে হবে? কতগুলো লোক এসে সালাম দেয়, সালাম আলাইকুম, কি চলবে? কতগুলো আবার দেখবেন বলবে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরে যারা বসে আছেন, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। নবী বলে, তোর সালাম নেওয়া হলো না, কারণ আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এত কথা বলার পরে সালাম দিলেন, হবে? কেউ যদি বলে আমাকে, হুজুর আসসালামু আলাইকুম, হবে? হবে? কেউ যদি বলে, সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? আগে কি করছেন? আগে হুজুর করছেন, আগে সভাপতি করছেন। কেউ যদি বলে, ইয়া নবী সালাম আলাইকা, হবে? আগে ইয়া নবী কথা হবে না, আগে সালাম দিয়ে তারপরে ইয়া নবী বলা লাগবে। আমরা গেছি তো বহুবার মদিনায়, সালাম দিছি তো আমরা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আগে সালাম দাও, তারপরে নবী কও, রাসূল কও, হাবিব কও, যা ইচ্ছা তাই কও, কিন্তু আগে সালাম দাও। দরকার আগে কি দাও? তাহলে সালাম দেওয়া শিখে দেওয়া লাগবে। জিবরাইল বলে, হুজুর আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আপনি আমার কি ওস্তাদ, আমি আপনার কি হবার চাই? কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হলো, আপনারা জানেন গারে হীরার মধ্যে ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিয়ে 5টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? আপনারা জানেন সেই আয়াতগুলো? ইকরা, ইকরা মানে কি? পড়ো। ফেরেশতা জিবরাইল নবীকে বলতেছে পড়ো, মানে জিবরাইল ওস্তাদ, নবী ছাত্র নাকি? কি মনে হচ্ছে? পড়ুন। তার মানে নবী ছাত্র, জিবরাইল ওস্তাদ। অনেকে তাফসীর করছে আনা বেকারি, আমি তো পড়বার পারি না। আসলে ইমাম গাজ্জালি বলেছেন, 3বার নবী বলেছেন আমি পড়বো না, পড়বো না, পড়বো না। ফেরেশতা জিবরাইল বলেন, কেন পড়বেন না? বলে, আগে জানতে হবে পড়ার সাইজ কি। খালি পড়তে বললেই পড়বো এমন ছাত্র আমি না, আগে জানা লাগবে পড়ার ধরন কি, পড়ার সাইজ কি। আজকে আপনার বাচ্চাকে আপনি কি পড়া শিখাচ্ছেন? একদম বাগদম ঘোলাদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। একটা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানালেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন তো, আয়রে আই টিয়ে নাই ভরা দিলে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, এর মধ্যে একটা কথা সত্যি আছে। তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা হাতে তুলে দিলেন। আপনি একজন মুসলমান, আপনার সন্তানকে সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা হাতে দেওয়া দরকার। ধরে কথা ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি পড়তে চাই। আমাদের নবী যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষা গ্রহণ করছে, আর আমরা নবীর উম্মত হয়ে আজকে মাদ্রাসার করুণ অবস্থা, আজকে হাই স্কুলের কোনো করুণ অবস্থা নাই, আজকে প্রাইমারির কোনো করুণ অবস্থা নাই। যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষালয়ের করুণ অবস্থা। জোরে বলেন কথা ঠিক, কথা কম না কেন আপনারা? 90% মুসলমানের দেশে ওই যারা দাঁড়িয়ে আছে ওরা বসবেন। আপনার যদি বসেন তাহলে ওনাদের সামনে আর একটু চাপাইলে বসবেন। ভাই আপনার বসবেন, কারণ কতগুলো লোক বসবার বললেই চলে যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আপনার একটু 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 সামনে আসেন তো বাবা। পবিত্র রাত বাজান, আজকের মাহফিল কবুল হবে ইনশাল্লাহ। একটু সামনের দিকে চেপে আসেন। আপনারা দেখছেন এই এলাকার লাইলাতুল বরাতে কোনো মাহফিল কোনো বছর হচ্ছে? এইবারে একটা নতুন আপনার পায়ে গেলেন, এর জন্য সামনে চাপে আসেন। তো আসেন, আল্লাহ রাস্তায় জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। এদিকে একটু চাপা বসেন ভাই, একটু চাপা বসেন ভাই, একটু আসেন আসেন, নড়েন চড়েন। যত নড়বেন তত বছর আপনার শরীরে কোনো ব্যারাম ব্যাধি হবে না। কারণ এটা কিসের মাহফিল? আল্লাহ কোরআনে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন শব্দ দিয়ে আল্লাহ খাস করে বলেছেন কেবলমাত্র মুমিন বান্দা যারা আল্লাহর কোরআন তাদেরকে যাবতীয় বিধি ব্যারাম থেকে সাফা দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ওদের সামনে ফাঁকা থেকে পিছন থেকে চাপে আসেন, যে জায়গাতে আপনি কিছুক্ষণ বসে গরম করলেন ওই জায়গা আপনার জান্নাতের একটা সাক্ষী হলো। আপনি আবার সামনে এসে বসলেন, ওই জায়গাও আপনার জন্য আর একটা সাক্ষী হয়ে গেল। এই দুটা সাক্ষী দিলে আপনার জাহান্নাম দিবি কে? এতই সোজা জাহান্নাম। আমি আলোচনায় আসতেছি ভাইজান। আসলে আমরা 99-এর মধ্যে 99, যেরকম কত 100-র মধ্যে 99-এর ভিতরে আমরা 66 পাচ্ছি। কত পাচ্ছি? আসলে নাম্বার কত? 100, কিন্তু 100 আল্লাহ দিবে না, আমাদের 1 নম্বর কম দিবে, 99 দিবে। 33 হচ্ছে রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন, দয়া করছেন, পছন্দ করে 33 নম্বর দিয়ে দুনিয়ার জীবনে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। তার মানে রুহের জগতে 33 আমরা পুরোপুরি পাচ্ছি। কথা কন না কেন? পুরোপুরি পাওয়ার কারণেই তো ওই জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো মুসলমানের ঘরে আমরা জন্ম নিতাম। বোঝা গেল ওখানকার 33 আমরা পাচ্ছি। দুনিয়ার 33 অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে এইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো 33 পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত হলো? আর খালি 33 পালি, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কোনো হিসাব লাগবে না, কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। সবাই বলে নিশা। আপনারা কোন তো হিসাব দিয়ে জান্নাত যাবেন এমন মরদ কে আছে দেখি? কতগুলো আবার ল উল্টো কয় হুজুর না হয় 2-4 বছর জাহান্নাম খাটা লাগবে হুজুর, তারপরে কি আল্লাহ জান্নাত দিবি না? খেরিয়ে পাগলা, 2-4 বছর তুই জাহান্নামে থাকবি? 20 বছরের জেল হয়েছে, লোকটা খালি কান্দিচ্ছে আর বলতেছে হাকিম স্যার, হাকিম স্যার 20টা বছর যদি জেল খারাপ থাকি আমার বউ শরীর কি হবে? স্যার একা একা জেল খারাপ থাকা যাবে না। হাকিম কয় তুই কান্দিস না, তুই কান্দিস না, মাত্র 1 ঘন্টা তোর 20 বছর মা, 1 ঘন্টা মাত্র। কোন কি আগুন, একটা আগুনের চুলা জ্বলাইয়া দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বলতেছে আগুনের চুলার মধ্যে করে 1টা ঘন্টা হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাত্রে। উনি বলতেছে 1 ঘন্টা। কিছুক্ষণ আগে কি করছে? মাত্র 1 ঘন্টা। এখন আবার টাইমে আছে, আর এলিপ টাইমে বলে 1 ঘন্টা। না স্যার, 20 বছর জেলই ভালো, 1 ঘন্টা আগুনে হাত দেবো না। তোর বউ ছোট ছাড়া কেমনে থাকবি পাগলা 1 ঘন্টা দিয়ে? হাকিম বলে 8 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকবে, 20 বছর জেল মাফ করে দেওয়া হবে। চিল্লায় বলে 8 ঘন্টা কেমনে হাত দেব? হাকিম বলে 8 ঘন্টা না, মাত্র 5 মিনিট। আগুনের চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আর তুই হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাফ করে দেওয়া হবে। লোকটা কান্দারে বলে 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকা যাবে না, 20 বছর জেল কি গ্রহণ করে নিলাম। আপনারা বলেন তো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন সমান? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে ডুবাইয়া 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 একেবারে পাওয়ার লেস করে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সে আগুনে আপনি 5 মিনিট হাত দিয়ে থাকতে পারবেন না, 20 বছর জেল মাফ করার কথা আছে। তাহলে 2-4 বছর জাহান্নাম খেটে আপনি জান্নাত যাবেন, এ কথা বলেন কিভাবে? আপনি
2-4 বছর বলে জাহান্নাম খাটবি। ইমানদারেরা এরকম সাহস করেন না। আমরা 66 পাইয়া বসে আছি, আর মাত্র 33 পাইলে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আজকে লাইলাতুল বারাতে এই 33 কেমনে পাওয়া যায় এইটা আজকে আমি আপনাদের সামনে বলবো, ইনশাল্লাহ আমরা সেই মোতাবেক আমলও করব। ঠিক আছে? এখন আসেন। ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি আমার সালামটা তাহলে শিখায় দেন। নবী বলতেছেন, জিবরাইল তুমি কি গ্রামার জানো? কি গ্রামার? আরবিতে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। কা হচ্ছে এক বচন, কুমা হচ্ছে দ্বিবচন, কুম হচ্ছে বহু বচন। আপনি যখন আমাকে সালাম দেবেন তখন কি বলবেন?